এবারের প্রশ্ন বাম পাশের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাদি আনোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। কোন জায়গায় বলা হয়েছে আমরা সৃষ্টি করলাম, আমরা করলাম এই রকম? বহু বচনে বলা হচ্ছে কেন? এবারের প্রশ্ন বাম পাশের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাদি আনোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। কোন জায়গায় বলা হয়েছে আমরা সৃষ্টি করলাম, আমরা করলাম এই রকম? বহু বচনে বলা হচ্ছে কেন? ভাই একটা প্রশ্ন করেছেন, কেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আমরা বলেছেন? এর মানে কি একজনের বেশি? ভাই, আরবি ভাষায় আমরা দুই প্রকারের, একটা হলো বহুবচন, আরেকটা হলো সম্মানার্থে বলা। রাজকীয় বহুবচন, যেমন একটা উদাহরণ দিয়ে হয়তো জানেন, রাজীব গান্ধী কিভাবে কথা বলতেন? তিনি বলতেন হাম দেখনা চাহতে হাম। এই হাম শব্দটা বহুবচন না, এটা একবচন, এটাকে বলা হয় রাজকীয় বহুবচন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় বলছেন আমি, কোন জায়গায় বলছেন আমরা। এই আমরা শব্দটা দিয়ে বহুবচন বোঝানো হচ্ছে না, এটা আসলে রাজকীয় বহুবচন, আসলে এটা একবচন। তাহলে যখন বলা হচ্ছে আমরা তোমাদের সৃষ্টি করলাম, এটা আসলে একবচন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে পরিষ্কার বলা হচ্ছে সূরা ইখলাসে 1 নম্বর আয়াতে এই কথা বলা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ একজনই, একজনের বেশি নয়। আশা করি উত্তরটা পেয়েছেন।